আল্লাহর নবী আবু হুরায়রা এই হাদিসের রাবী ইনি বর্ণনা করেছেন। ইনি কোথায় থাকতেন? ইনি সর্বপ্রথম নবীর সাথে মদিনার মসজিদে থাকতেন। বিশ্বাস করুন, হাদিসে আছে, আপনাদের আলেমদের জিজ্ঞেস করবেন, রাসূলের মুখমণ্ডল দেখতেন, খিদে লাগলে ওই মদিনার মসজিদে নিজের পেটটা নিচের দিকে করে দিয়ে উড়ে শুয়ে পড়তেন। সঙ্গীরা জিজ্ঞেস করলে বলতেন, আপনার খিদে লাগে না? বলে আল্লাহর নবীর মুখমণ্ডল দেখলে আমার খিদে লাগে না। একটু জোরে আরো জোরে বলবেন না? আপনারা আল্লাহর নবীর শানে বহুবার শুনেছেন। আমি একটা কথা একটু জিজ্ঞেস করছি, আপনারা কেউ বলতে পারবেন? কিছু মনে করবেন না, হেলো বলে বলছি, আল্লাহর নবীর গায়ে মানে কেমন শুনেছেন আলেমরা আমাদের মাঝে? আপনারা বিভিন্ন আলেমরা বিভিন্ন রকম বলেছেন, কিন্তু আল্লাহর নবীর জামাই হযরত আলী বলেছেন, উনি রাসূলকে খুব কাছ থেকে দেখেছেন। ইনি তো কাবা শরীফের মধ্যে হয়েছে। হযরত আলী জানেন না, কাবা শরীফের ঘরের মধ্যে উনি জন্ম নেন। উনি বলছেন আল্লাহর রাসূলের শরীরের অংশ, শরীরের রং হচ্ছে, ভালো করে শুনবেন, গোলাপি এবং বাদামি। একটু জোরে বলবেন না? আমার কাছে কোট করা আছে, চাইলে আমি কিতাবের নাম সহ দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং ছিল বাদামি এবং গোলাপি। গোলাপি আবাহা এবং বাদামি কালা। আপনি যেটা বললেন না যে ওই লালি পরিষ্কার বলেছেন, মানে গোলাপি আবাহা, ওটা লাল বলেন অনেক আলেমের, এটা দোষ নয়। কিন্তু হয়তো আবু হযরতে আলী তার মধ্যে যেটা বলেন সেইটা বলছি, যেহেতু উনি ওনার কাছে থাকতেন। আল্লাহর নবীকে দেখেছিলেন একজন মহিলা, নাম তার উম্মে মাবাদ, নাম শুনেছেন বুখারীর হাদিস। আল্লাহর নবীকে উনি কাছ থেকে দেখেছিলেন, মনে করে দেখুন, মনে নেই? সেই মক্কায় যাবার রাস্তাতে, মদিনা মক্কা থেকে মদিনায় যাবার পথে হুজুর যে মহিলার বাড়িতে দুধ দহন করেছিল, আমি ও হাদিসে যাচ্ছি লম্বা, ওনার নাম উম্মে মাবাদ। উনি বর্ণনা করেছেন যে আল্লাহর নবীর দেহের রং ছিল না, স্বামীকে বলেছেন দেহের রং ছিল গৌর বর্ণ, সাদা গোলাপি কালা গৌর বর্ণ রং ছিল। তা রাসূল পাকের শরীরে এই পবিত্র রং মুবারক, এটা আসলে নূর, এটা আসলে কি? এটা আসলে কিন্তু নূর। ভালো করে শুনবেন, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মদিনার মসজিদে শুয়ে আছি, আমার খিদে লেগেছে। আল্লাহর নবী এসে বলে, আবু হুরায়রা শোনো, বনি ইসরাইলের বংশে, বনি ইসরাইল, ভালো করে শুনবেন, রাসূলের আসার আগের যে বংশ বনি ইসরাইল, ওই বংশের একটা লোক রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে আবু হুরায়রা বলছে, হুজুর সে তো অনেক আগের যুগের কথা, বলছে আমি আপনাকে শোনাচ্ছি, শুনে নিন। উনি হচ্ছেন হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, বনি ইসরাইলের বংশের মধ্যে ওই কওমের মধ্যে একটা লোক ছিল, সে লোকটা সত্যিকারে আল্লাহর বান্দা। কিসের বান্দা? আমরা কার বান্দা? আপনি যতক্ষণ আল্লাহর গোলাম না হবেন, আপনি যতক্ষণ গোলাম না হবেন, আপনি গোলাম নয়। যখন মসজিদে নামাজে গিয়ে দাঁড়ান, কানে হাতে লতিফা হাত দেন, এটা গোলাম না। আমরা যে কানে হাত দিয়ে এখানে হাত বেঁধে আমরা আল্লাহর কাছে গোলামি, আমরা কোন বান্দার মালিকের কাছে সাহায্য চাই, আমরা গোলামি করি আল্লাহ। আল্লাহর নবী বলছে, ওই বনি ইসরাইল বংশের ওই লোকটি বড় আল্লাহওয়ালা, কিন্তু উনি একটু গরীব ছিলেন। আবু হুরায়রা উনি হঠাৎ একদিন ওনার মনে হলো, আমার এই দারিদ্রতা মুক্ত হওয়ার উপায় হলো কোন ধনীর কাছ থেকে সাহায্য। কোরআনের ভাষায় বলে কারজে হাসানা, কারজে হাসানা উত্তম ঋণ। আমি নিজে দেই যতটুকু পারি, 2-5 টাকা 10 যত আমার ক্ষমতা, উত্তম ঋণ। যে ঋণ দেওয়ার সময় আসবে মনে করবেন না, যদি সে ফেরত দেয় আলহামদুলিল্লাহ, ওকে বলে কারজে হাসানা, লিখে নেন।
ওটা আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে বলবে যে তোমাকে আমি এত অর্থ দিয়েছিলাম, তা আমাকে তুমি কিছু ধার দেওনি তো। আপনি বলেন আল্লাহ আপনার আবার কি ধার দেব, আপনার কি টাকা লাগে? আল্লাহ বলেন কেন? তুমি জানো না আমার যে সমস্ত বান্দা অসহায় গরীব ছিল, যাদের সংসার চলতো না, তুমি খোঁজ নিয়ে তাদেরকে সাহায্য করেছিলে, ওদের দিলে ওটাই হচ্ছে আমার জন্য কাজে হাসান। আল্লাহ বলবেন আল্লাহ রাসূল বললে ওই লোকটা ঘুরে ঘুরে ওই বনি ইসরাইলের বংশে একজন ধনী লোকের কাছে গিয়ে বলছে, আপনি আমাকে কিছু টাকা দেবেন, কিছু অর্থ দেবেন, আপনি যদি আমাকে দেন আমি একটু বাণিজ্য করব, ব্যবসা করব, আর নির্ধারিত সময়ে আপনার অর্থটা আমি পরিশোধ করে দেব। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা, ওই লোকটা যে টাকা চেয়েছে, সঙ্গে সঙ্গে যে বড় লোকটা টাকাওয়ালা মালিক, উনি বলছেন তাহলে আপনারা সাক্ষী আনেন, আমি আপনাকে যে টাকা দেব একটা সাক্ষী লাগে, সাক্ষী নিয়ে আসুন। আল্লাহ নবী বলছে লোকটা গিয়ে সাক্ষী আনতে বলল, যখন কিছুক্ষণ পরে ঘুরে গিয়ে ও আবু হুরায়রা, ওই লোকটা বলছে আমার সাক্ষী হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সাক্ষী কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, সাক্ষী দিচ্ছি আপনি রাসূল হলেন, আপনি আল্লাহর নবী বলছে, লোকটা বললে তুমি তো সাক্ষী দিচ্ছ, বলছো আল্লাহ সাক্ষী, বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন সাক্ষী তাহলে তোমার কাছে আমার আবেদন, আমি তোমাকে টাকা দেব, তুমি যদি আল্লাহর সাক্ষী আল্লাহকে হাজির করতে পারো, এটা তো সম্ভব হবে না তোমার দ্বারা, তাহলে তুমি একটা কাজ করো, একজন জামিনদার নিয়ে এসো, যে অন্তত মুখে বলবে ও না দিতে পারলে আমি দেব, একজন জামিনদার অন্তত আনো। লোকটা চারিদিকে ঘুরে ফিরে গিয়ে সে ধনী লোকটাকে বলছে, আমার জামিনদার হলো আমার আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই লোকটা বলছে ও আল্লাহ, এর জিজ্ঞেস করছে তোমার সাক্ষী কে? সে বলছে আল্লাহ। জামিনদারকে? সেও বলছে আল্লাহ। যে জাগে বহু লোকের তো পয়সা করে দে, এর একটু দে দে, যা নে যা, কত তা যা 1000 টাকা দিয়ে, মানে ওই সময়ের কথা বলছি, 1000 রিয়াল লেখা আছে কিতাবে, 1000 রিয়াল নিয়ে লোকটা যখন চলে যাচ্ছে বলছে আপনার কাছে আমার দাবি হলো অমুক দিন, মানে এখান থেকে কয়েক মাস বাদে অমুক দিন সকালবেলা আপনি সাগরের কিনারে এসে দাঁড়াবেন, আপনার অর্থ আপনি যেটা আমাকে দিয়েছেন আপনি সেটা ফেরত পেয়ে যাবেন। একবার জোরে বলুন আমিন। আল্লাহ রাসূল বলছেন লোকটা 1000 দিনার নিয়ে, টাকা নিয়ে একটা নৌকায় চেপে বাণিজ্য করার জন্য বেরিয়ে পড়েছে। নৌকায় যেতে 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 বহুদূর পৌঁছে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে লোকটা বাণিজ্য করতে গিয়ে প্রচুর দূর পৌঁছে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করেছে। এত অর্থ উপার্জন করেছে, এই অর্থ উপার্জনের এই আমানতটা ফিরিয়ে দেওয়ার কথা হচ্ছে আগামীকাল। আজ সকালবেলা হঠাৎ মনে হয়েছে যা আমার তো ওই টাকাটা ফেরত দেওয়ার কথা আগামীকাল, যা আমি এত দূর পৌঁছেছি, ওই আমানতটা ফিরিয়ে দেব কি করে? এত দূর পৌঁছেছি, এ টাকা তো ফেরত দেওয়া সম্ভব না। উনি করলেন কি? আল্লাহর রাসূল বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই লোকটা টাকা পয়সা কাছে নিয়ে নদীর দিয়ে এসে দাঁড়িয়েছে। দেখছেন কোন জাহাজ, স্টিমার বা নৌকা পাওয়া যায় কিনা? লোকটা দাঁড়িয়ে আছে, কোন স্টিমার, কোন জাহাজ, কোন নৌকা নেই, আর পাওয়া গেলেও যেতে পারবে না এত দূর, এতটা দূর সম্ভব নয় যাওয়া। হঠাৎ লক্ষ্য করে দেখে একটা কাঠ
সাগর দিয়ে ভেসে যাচ্ছে। আশ্চর্য, কাঠটা ভেসে যেতে যেতে হঠাৎ করে ঘুরে সাগরের তীরে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় এসে ভাসতে ভাসতে সেই জায়গায় পৌঁছে গিয়েছে। জোরে বলা যাবে না। লোকটা অবাক হয়ে বলছে, আশ্চর্য, এই কাঠটা তো যাচ্ছিল ভেসে। লোকটা দাঁড়িয়ে আছে, অবাক হয়ে দেখে ঘুরিয়ে যাচ্ছে। এটা তো অসম্ভব ব্যাপার। কেউ ভেবেছিলেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? একটু জোরে বলে। কেউ ভেবেছিলেন? মনে আছে আপনাদের? আপনাদের মনে নেই ভাই? ভাইরা ও নমুদির মেরিছিল একটা ডানা ভাঙা, ও আসছে কাঠ ঘুরিয়ে দিল কে? জোরে বলুন। আল্লাহর নবী বলছে ওই কাঠটা ঘুরে গিয়ে লোকটার কাছাকাছি যখন পৌঁছে গেছে উনি বুঝতে পেরেছেন এই কাঠটা বোধহয় আমার কাছে এসেছে। উনি করলেন কি, সাথে সাথে কাঠটাকে ধরে নিলেন, নিয়ে দেখে শুকনো কাঠ। কাঠটা নিয়ে এবার ওই যেখানে শুকনো মাটি ওখানে গিয়ে রেখে শুকনো কাঠ দেখে ওনার মাথায় একটা খেয়াল চেপেছে। কি খেয়াল? বলে এই কাঠের দ্বারা আমি আমার আমানতটা ওই মালিকের কাছে পৌঁছে দেব। জোরে বলা যাবে না। লোকটা করলে কি, ওই কাঠটাকে নিয়ে ওর কাছে যা যন্ত্রপাতি ছিল ওই যন্ত্র দিয়ে কাঠটাকে মানে কেটে ফেল, ঠিক ততটাই কাটলে যতটা ওনার প্রয়োজন। ওই কাঠ কেটে করলেন কি, কাঠের মধ্যে উনি সেই সোনার দিনারগুলো ঢুকিয়ে দিলেন। দিয়ে যে কাঠটা কেটে উপরে ছাল যেটা সেটাকে আবার সুন্দর করে মাপে মাপে ফাটিয়ে দিয়ে ওর মধ্যে সোনার দিনার পুরি দিয়ে ভালো করে প্যাকিং করে আল্লাহর জমিনে পানির যে সাগর যাচ্ছে, যে পানি গতকাল থেকে হচ্ছে বলে আপনারা অনেকে মনে মনে বিরক্ত। পানি হচ্ছে কৃষ্ণপাড়ায় জলসাবে পানি হচ্ছে, কি হবে? ওই পানির কাছে গিয়ে ওই ছেলেটি ওই কাঠের বাক্সটা নিয়ে বলছে, আল্লাহ আপনাকে জামিন রেখে আমি যে আমানত নিয়েছিলাম জামিন রেখেছি। আর জোরে বলে, জামিন কার রাখা হয়েছিল? আল্লাহকে। আমার রাসূলের কাছে আল্লাহ প্রথম যে কুরআনুল কারীমের আয়াত আনলেন, ইকরা বিসমি, যেটা হাফেজ সাহেব পড়েছে, আল্লাহ কথা শেখালেন আল্লাহ। এইজন্য দেখবেন সূরা বাকারার প্রথম শুরু হচ্ছে আলিফ, সূরা ফাতিহা শুরু হচ্ছে আলিফ, মানে আসলে সবকিছুর মালিক কে? ও করলে কি, আল্লাহর নাম নিয়ে ওই আমানতের বাক্সটা সাগরে ফেলছে আর বলছে, আল্লাহ আপনার কাছে আমানত রাখলাম, যাকে জামিন রেখেছি তার দায়িত্ব ঠিক জায়গায় মাল পৌঁছে দেওয়া। জোরে বলা যাবে না, আরো জোরে বলুন। আল্লাহ আমি মাল ছেড়ে দিলাম। ভাই ও ছেড়ে দিল কার উপর তাওয়াক্কুল করি? একটু জোরে বলেন। আমরা কার উপর তাওয়াক্কুল? পূর্ণ তাওয়াক্কুল। নারায়ে তাকবীর। ভাই কাঠের বাক্সটা ভাসছে, কাঠের ভাই নাম দিন মুসলমান করিস পড়লি বলে দিবেন পড়ি যাবি পাগলা। এরা মোটরসাইকেল চালা দেখেছেন? এর নিশ্চয় বাপের টাকা কেনা। হয় ফয়ের টাকা, নাই বাপের টাকা, নাই ফাঁকি দেওয়া টাকা। এই তিনটি টাকা না হাসতেছেন কেন? ভাই বাক্স যাচ্ছে সোজা যাচ্ছে, আর যাবার কথা আগামীকাল সকালবেলা সেই যে টাকা দিয়ে সে বলতে আগামীকাল সকালবেলা আমার তো সাগরের ধারে দাঁড়িয়ে তার তখন তো পাত্তা পাচ্ছে না, তা যাই বলি সাগরের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। এত জাহাজ আসছে, এত নৌকা আসছে, কোন নৌকা কোন জাহাজ থেকে ওই টাকাওয়ালাটা নামে না। ভাই বিরক্ত হয়ে আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা বিরক্ত হয়ে ওই লোকটি যখন বেরিয়ে যাবে হঠাৎ দেখে ওজন
ওজন বুঝি আমার গায়ে তিনটে নদী আছে যে জোয়ারের সময় মাল উল্টো দিকে যায় উড়ির হাঁটার সময় যাবার কথা ওই এদিকে ও যাচ্ছে এইদিকে ওরে বলে ওই বাক্সটা যাচ্ছে স্রোতের বিপরীত বাজে বাজে করে স্রোতের বিপরীত মুরগি যাচ্ছে আর ওই যে লোক আসলে মালিক টাকা সে সাগরের ধারে দাঁড়িয়ে সে সেই লোক তো খেয়াল করতে সেই নৌকায় সে লোক তো নেই হঠাৎ দেখে একটা কাঠ ভেসে আসছে ওজন নজর ভাই যেই নজরে পড়েছে আল্লাহ রাসূল বলছে ওই কাঠটা ওজন যেতে যেতে ঘুরে গিয়ে সোজা কাঠের দিকে এসে হাজির। একটু জোরে বলা তোমরা আমার ধরিও না হাদিস জন্য খুঁজতে যাইও না যে মাথা বলিলো সে কই ও নেই আমি নদী আর খাল এইগুলো বাস্তব যাচ্ছে। আল্লাহর নবী বললেন ওই ওজন যখন কাটটা যাচ্ছে লোকটা ওজন কাটটা দেখে নদীর কিনারে এসে দাঁড়িয়েছে। আশ্চর্য, নৌকা যখন আস্তে আস্তে নদীর ধারে আসে অমনি কাটটা আস্তে আস্তে নদীর ধারে লোকটার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। জোরে বলা যাবে না, পার কাছে গিয়ে দাঁড়িয়েছে। লোকটা নদীর ধারে দাঁড়িয়ে বলছে এই বাক্সটা ওজন আসছিল আবার আমার কাছে এসেছে। আচ্ছা বাক্সটা মানে কাঠটা তুলি তো, কাঠটা হাতে করে তুলে যেই নিচে নামিয়েছে ওর মধ্যে তো ছিল টাকা পয়সা ঝনা উঠেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে লোকটা কাঠটা বাড়ি নিয়ে ওই নিজের বাড়িতে নিয়ে ঘরে গিয়ে ওই কাঠটা ভালো করে লক্ষ্য করে দেখে কাঠটা জোড়া দেওয়া, ওই জোড়া দেওয়া কাঠটা খুলে অবাক হয়ে গেছে। দেখে ওই কাঠের উপরে একটা কাগজের চিঠি আছে। চিঠিটা খুলে দেখে চিঠিটার মালিক হলো ওই লোক আর লিখেছে সে আমানতদার লিখেছে মালিক আমি আপনার কাছে সময় পৌঁছাতে পারবো না, তাই জামিনদার আল্লাহর কাছে এই টাকাটা আমি জামিন রেখেছি, আপনি এই গচ্ছিত মালটা গ্রহণ করবেন। একবার জোরে বলা যাবে না আমিন। আল্লাহর নামে জামিন রেখেছে ভাই, আল্লাহ সেই জামিনের টাকাটা পৌঁছে দিয়েছে মালিকের কাছে। আপনারাই বলুন আল্লাহ তার কোরআনের মধ্য দিয়ে আমাদের কাছে ঈমান আমানত রেখেছে, আমাদের দায়িত্ব ওই কোরআন নামক আমানতকে বাঁচিয়ে রাখা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী। এই হাদিসের রাবী হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। উনি বর্ণনা করেছেন হাদিসের রাবী। উনি বলছেন আমি আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে সাহাবা হযরত আমির আনসারীর বাড়িতে পৌঁছালাম। কথা বুঝতে পারছেন আপনারা? উত্তর দেবেন কেন না বুঝতে পারলে এই বায়ান করে লাভ নাই, এত খরচা করে মানে কতটা সফল হবে জানি জানি চেষ্টা করতে তাই বোঝান। ওনারা পৌঁছে গেছেন যার বাড়ি তিনি হলেন আনসারী সাহাবী। আনসারী মানে মক্কার মুহাজিরদের যারা নিজেদের আপন করে নিয়ে দ্বীনের দাওয়াতে সহযোগিতা করেছিল আল্লাহর নবীকে আনসার বলা হয়, সাহায্যকারী। যার বাড়িতে আল্লাহর রাসূল পৌঁছেছেন এনার নাম হচ্ছে আমির আনসার। মনে রাখুন এই সাহাবার নাম, যার বাড়িতে হুজুর পৌঁছেছে। যখন হুজুর আর আবু দারদা দুজন পৌঁছেছে গিয়ে দেখে ওনারা আমরা যেমন বসে আছি ঠিক ওরকম গোল হয়ে বসে আল্লাহর নবীর গুণকীর্তন করছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কিসের গুণকীর্তন করছেন? আল্লাহর রাসূলের গুণকীর্তন করছেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন যতটা তাদের মুখস্থ আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। ঠিক এমন সময় আল্লাহর রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে
আমির আনসারীর বাড়িতে ঢুকে পড়েছেন। যেই হুজুর ঢুকে পড়েছেন, বাড়িওয়ালা স্বাভাবিকভাবেই অতর্কিত রাসূল এসেছেন বলে উনি একটু স্বাভাবিক যেটা হতে পারে আমাদের হয় হঠাৎ মেহমানের যেমন হয়, আর আল্লাহর নবীর মতো মেহমান এসেছেন বলা নেই পাওয়া নেই। আল্লাহর নবীকে দেখে হযরত আমির আনসারী অবাক হয়ে গেছেন, শুধু ভাবছেন আল্লাহর নবীকে বসাবো। উনি বলছেন আল্লাহ রাসূল এসেছেন, কিন্তু ওখানে বসাবো কই? বসানোর জায়গা নেই, বসানোর জায়গা নেই, তো হুজুরকে বসাই কোথায়? উনি করলেন, ভালো করে শুনবেন, ওনার ঘরে একটু উঁচু জায়গায় দ্রুত জায়গাটা পরিষ্কার করে, এই আমরা যে বাড়িতে বসলাম একটু আগে যেখানে গেলাম, বাড়িওয়ালা সাহেবে দাওয়াত, আল্লাহ ওনার যা যা দেন, যেভাবে আমাদের মেহমানদারি করেছেন বিশ্বাস করুন, যে বেডশিটে বসে খানা খাওয়া হচ্ছিল, অনেক সময় আপনার দস্তরখানা থাকলেও পড়ে যায়। ওই বাড়িওয়ালি যিনি মা জননী, উনি বললেন খাবার সাথে সাথে আর একটা বেডশিট নতুন বার করে দিয়েছেন। আশ্চর্য হয়ে যাবে, এটা হচ্ছে মেহমানদারি, এটা নমুনা আপনাদের বোঝানোর জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির আনসারীর বাড়ির মেহমান, তা মেহমানকে কোথায় বসাবে? জায়গা নেই, তা উঁচু জায়গায় আল্লাহ রাসূল উঁচু জায়গায় বসে পড়েছেন। সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলকে দেখে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহর নবী বললেন তোমরা বসে যাও সকলেই, তোমরা এখানে কি করছিলে? যেটা করছিলে সেটা করো, তোমরা যেটা করছিলে সেটা করো। তার মানে আগে আমার আগে আমাদের ধোপাবেড়িয়ার ওনার একটা মাদ্রাসা আছে বলছিলেন, জানেন আপনারা? ধোপাবেড়িয়ার আমাদের খোকা ভাই ওয়াজ করছিল, আমি এরপরে এসেছি ওয়াজ করতে, মাঝখানে একটু ধরুন বন্ধ হয়ে গেছে। তো ওই হই হই কল দেখে হুজুর জিজ্ঞেস করেছেন আপনারা কি করছেন? আমাকে দেখেই বন্ধ করে দিলে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্মের মাসে আপনার গুণকীর্তন করছিলাম। একটু জোরে বলবেন না? কি করছিলাম? আল্লাহর রাসূলের গুণকীর্তন করছিলেন, বলে আপনার কোরআন পড়ছিলাম, তা আপনি এসেছেন বলে লজ্জা আমরা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। আল্লাহর নবী বললেন খবরদার না, তোমরা মুহাম্মাদের জীবন চরিত্র বলছিলে, তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলে, তোমরা যা করছো তাই করো। হযরত আমির আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বসিয়ে রেখে এখানে কি করে আপনার সামনে আমরা কথা বলবো? হুজুর বললেন আমি তোমাদের নির্দেশ দিয়েছি, তোমরা যা করছিলে আগের মতো তাই করো। হযরত আমির আনসারীগণ তার পরিবারের লোকদের নিয়ে নবীর জীবনী বলছে, ভালো করে শুনবেন, কুরআন তেলাওয়াত করছে। ঠিক সেই সময় আল্লাহর নবী বলেন দাঁড়ান, এ আমির আনসারী, এখন আপনাকে কথা বলবেন না, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারবেন? জিবরাইল একটু বলবেন? জিবরাইল মানে হচ্ছে একজন ফেরেশতার নাম, একজন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। ভালো করে শুনবেন ও ভাই, কিছু মনে করবেন না। তার মানে ইনি হচ্ছেন ফেরেশতা, আরো ফেরেশতা আছে। তাই রাসূল পাকের সিরাতের আলোচনা চলছে, সেখানে ফেরেশতা কথা বোঝা যাচ্ছে, খুব ভালো করে বায়ান বুঝবেন। রাত তো সময়ের মাঝে ছোট করে আপনাকে নসিহতটা শোনাচ্ছি। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ রাসূল বলছে জিবরাইল এসেছে। সাধারণত জিবরাইল কুরআন নিয়ে আসেন, ওনার মূল কাজ হলো উনি কুরআনের বাহন, উনি কুরআন নিয়ে এসেছেন, গারে হিদায়াত সব আপনাদের জানা। এইজন্য আল্লাহ রাসূল বলছেন জিবরিল, কারণ কুরআন যখন নাযিল হতো না তখন হুজুরের খুব কষ্ট হতো, আপনাদের জানা নেই। পাশে মাকালকাতা মাদ্রাসা, বিভিন্ন আলেম ওলামা ভরা এলাকা, জিজ্ঞেস করে দেখবেন যখন কোরআন নাযিল হতো সিলসিলাতুল জারা, মানে ঘন্টার ধ্বনি মতো শব্দ। কিসের ধ্বনি? আরে বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির মতো। ওই যখন নাযিল হতো হুজুরে এত কষ্ট হতো, হুজুর ঘেমে যেতেন, এত কষ্ট হতো।
তাই জিবরিল আমিন যখন আসতেন রাসূল একটু এলে আতঙ্ক হয়ে পড়তেন। মনে করুন দেখুন হাদিসে আছে তা আল্লাহর নবী জিবরিল আমিনকে দেখে মনে করতেন নিশ্চয়ই কোরআন নিয়ে আসছেন, যেটা ভাবা স্বাভাবিক। আল্লাহর নবী বললেন জিবরিল আপনি এখানে কোরআন এনেছেন আমার কাছে। জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে কোরআন অবতরণ করার জন্য আল্লাহর ওহী নিয়ে আসিনি, তবে আল্লাহর তরফ থেকে আমি এখানে তিনটি রহমত নিয়ে হাজির হয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে কোরআন কিন্তু আল্লাহর তরফ থেকে এই এখানে যারা আছেন যারা আপনারা তাদের জন্য আল্লাহ তিনটে রহমত আমার কাছে বলে দিয়েছে। সেই তিনটে রহমত আপনাকে বলছি। আল্লাহ রাসূল বলছেন কি? জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ও আমার জিবরিল আপনি আমার নবীকে জানিয়ে দিন যারা এই মাজলিসে আছে কোন মজলিসে উত্তর মিলাদুন নবী আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাজলিসে যারা আছে আল্লাহ তাদের সকলের প্রতি মাগফিরাত জানিয়ে দিয়েছে। জোরে বলা যাবে কি জানিয়ে দিয়েছে? তওবা এসেছে, তিনটি তওবা মনে আছে তো? রাসূলকে বললেন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে যারা হাজির আছে মানে আমরা যারা আছি হাদিসের বয়ান অনুযায়ী আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? এই জন্য এখনো যারা মাইকের আওয়াজ শুনছেন অথচ মাজলিসে ঢোকেন তাদের কাছে দুটো বলার আগে অনুরোধ করছি আপনারা মাজলিসে ঢুকে যান। কারণ হাদিসের রাবির বয়ান অনুযায়ী এই মাজলিসে ঢুকলে আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ maaf করে দেবেন। একটু জোরে বলুন আমিন। এখানে এমন কেউ আছেন যিনি বলবেন না আমার গুনাহ নেই? এমন কেউ আছেন? না, সকলেই গুনাহর সাথে জড়িয়ে যায়। আমি নিজেও গুনাহ হয়ে যাই। মিথ্যে কথা বললে হবে না। মানুষ চলতে গেলেই গুনাহ হবে। কেন বনি আদম গুনাহর সাথে জড়িয়ে যায় পরিবেশের জন্য। এইজন্য সকলেই গুনাহগার। কিন্তু আল্লাহ রাসূলের ঈদ মিলাদুন নবী জন্ম দিবসের জলসায় বসলে আল্লাহ পাক সেই ব্যক্তি সেই পরিবারের সকলের পূর্বের গুনাহ maaf করে দেন। জোরে বলুন নারায়ে তাকবীর। এই ঈদ মিলাদুন নবীর জলসা এবার আওয়াজ দিয়ে বলবেন মজলিস চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন এখানে কোরআনের প্রতিযোগিতা চলবে না, বন্ধ হবে। সে ফার্স্ট প্রাইজ কে নিয়েছে আমি জানি না, কে সেকেন্ড প্রাইজ নিয়েছে ও আমি জানি না, ছিলাম না, শুনি উনি থার্ড প্রাইজ বা চতুর্থ কারা হয়েছে কিছুই জানি না। তবে এখানে যে কোরআন তেলাওয়াতের বাচ্চারা করেছেন এখনকার বাচ্চাদের তেলাওয়াত শুনতে হয় শোনার মতো। এ ব্যাপারে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাজলিসের লোকগুলোকে আল্লাহ যেমন ক্ষমা করে দিয়েছে দ্বিতীয় তওবাটা শুনুন। এই মাজলিসের লোকগুলোর উপরে সর্বক্ষণ আল্লাহর রহমত নাযিল হচ্ছে। জোরে বলা যাবে না? কি নাযিল হচ্ছে? রহমত নাযিল হয় কোথায় বলুন আপনারা জানেন কি? জানেন না? কাবা শরীফে রহমত নাযিল হচ্ছে না? জানেন না? সর্বক্ষণ কাবা শরীফে যারা হজে গেছে জিজ্ঞেস করে দেখবে 160টা করে রহমত নাযিল হয়। আপনাদের জানা নেই? আল্লাহ তাআলা নিয়ে যায় কাবাতে হজে, তবে এখন যখন খরচা যাওয়া কঠিন। কিন্তু এই ব্যাপারটা আপনারা তো করতে পারেন। কোন ব্যাপারটা? আল্লাহ পাকের রাসূলের রওজা মুবারকে সর্বক্ষণ রহমত নাযিল হচ্ছে। লিখে না কোথায়? সেখানেও যাওয়া সম্ভব। কারণ এখন হজে যেতে গেলে কিন্তু একটা জায়গায় যেতে গেলে খুব খরচা নেই, অথচ সেখানেও সর্বক্ষণ রহমত নাযিল হয়। জায়গাটা শুনে নিন,
সেই জায়গাটা হচ্ছে পাঞ্জাবের সিরহিন শরীফ। আমি লিখে দিলাম, লিখে দিই। কোন আলেম উলামা যদি প্রশ্ন করেন যে কেন ওখানে রহমত নাযিল হচ্ছে, তাহলে আমার লম্বা খাটতে হবে। আপনাদেরকে তো ছোট করে বলে দিচ্ছি। মাকতুবাত শরীফে লেখা আছে, অর্থাৎ মুজাদ্দিদ আল-পেশানি যে কিতাবে বায়ান লিখেছেন তাকে মাকতুবাত শরীফ বলে। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন আল্লাহর রাসূলের অবশিষ্ট খামির থেকে মুজাদ্দিদ আল-পেশানিকে তৈরি করেছিল আল্লাহ। এটা কি আপনাদের জানা আছে? জানা বলেন আগে। জানেন না? এইটা মুশকিল, জানা নেই আপনাদের। জানা নেই বলে অসুবিধা হবে বুঝতে, কিন্তু আমি চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করার পর যে খামির, যে নূর বাকি ছিল, যে নূর জানেন আপনারা, রাসূল তৈরি হয়েছিল কি দিয়ে? নূর দিয়ে। কোরআনের ভাষা তাই, তাদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূল পাকের শরীরের অবশিষ্ট খামির দিয়ে, নূর দিয়ে, অর্থাৎ আল্লাহ পাকের রাসূলের নূর দিয়ে রাসূল হওয়ার পর, তৈরি হয়ে যাবার পর আল্লাহর হুকুমে লিখে নেন আল্লাহ পাক 1000 বছর পরে যিনি পৃথিবীতে এসেছেন আল্লাহর নবী, যিনি দুই সেলার মধ্যবর্তী, দুই সেলা মানে দুটো সাগর, একটি সাগর হচ্ছে রাসূলের পাকের জামানা, আর একটা হচ্ছে মুজাদ্দিদ আল-পেশানির জামানা, যে জামানা আমরা বসে আছি। ভালো করে শুন, এটা হচ্ছে দ্বিতীয় হিজরি, চলছে 1448 হিজরি এখন চলছে। তার মানে আল্লাহর নবীর পর্দা নেবার পর 1400 বছর পেরিয়ে গেছে, 1450 হতে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরির মুজাদ্দিদ হচ্ছে মুজাদ্দিদ আল-পেশানি, যারা রওজা মুবারক পাঞ্জাবের সিরহিন্দে আল্লাহ পাক যদি কখনো নিয়ে যায়, আমি যাই ওইখানে, এবং আমি নিজে ওই তরিকাটাও করি। ওইখানে সর্বক্ষণ আল্লাহর রহমত সর্বক্ষণ কন্টিনিউ। আমার কথা বোঝা যাচ্ছে? এটা বোঝার চেষ্টা করবে। তার মানে হলো আল্লাহ পাকের রহমত সর্বক্ষণ নাযিল হয়। তার মানে তাই পাঞ্জাবের জমিনে নবী পাকের রওজায় কাবা শরীফে রহমত নাযিল হচ্ছে। রাসূলের কাছে জিবরিল বললেন, ঈদ মিলাদুন নবীর জলসা, যারা রাসূলের শানে এই ঈদ মিলাদুন নবীর জলসায় আসেন, তাদের প্রতিও আল্লাহর রহমত সর্বক্ষণ নাযিল হয়। জোরে বলুন, আরো জোরে। তার মানে আগামী 1 বছর আবার জলসা হবে। আল্লাহ যদি আপনাদের দ্বারা কোরআন বাত বেঁচে থাকেন, তাহলে আগামী 1 বছর আল্লাহ পাক চাইলে এখানে আপনারা যারা আছেন এই কর্তৃপক্ষ আল্লাহর রহমতের ব্যানারের মধ্যেই থাকবেন। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 3 নম্বর আল্লাহর তরফের সংবাদটা শুনে নিন। 1 নম্বর হচ্ছে মাগফিরাত, 2 নম্বর রহমত, অথবা 1 নম্বর হলো রহমত, 2 নম্বর মাগফিরাত, এভাবে বলা যাবে। আল্লাহ রাসূল বললেন জিবরিল 3 নম্বরটা কি? আল্লাহর নবীকে জিবরিল আমিন এসে কানের কাছে মুখ নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যারা আছে এরা সকলেই যেহেতু মাগফিরাত রহমতের মধ্যে আছে, এরা সকলেই জান্নাতি। জোরে জোরে বলে, এরা মানে কারা? এরা মানে আমরা। এটা আশা রাখতে পারি না? আমরা আশা রাখতে পারি না? হয়তো সারা দিন মোবাইল দেখেন, তেরঙ্গার গুটখার গাবা খান, সবকিছুই করেন জীবনের সর্বক্ষণ, তবু কেবল আল্লাহ এবং তার রাসূলের প্রেমে এখানে যে আমরা বসতে পেরেছি, বৃষ্টি বেজারা যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, তবুও আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন এই রহমত, এই মাগফিরাত আর এই জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান, এই পবিত্রতম ঈদ মিলাদুন নবীর জলসায় আমার আগের উলামারা আপনাদের কাছে প্রচুর নসিহত করেছেন তাদের মতো। তারা যে যেমন পেরেছেন নসিহত করেছেন। আমি আপনাদের বোঝানোর জন্য কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা এনেছি, খুব মন দিয়ে শুনবেন। এখানে যারা আপনারা বসে আছেন আমার কথা বোঝা যাচ্ছে কি? একটু হ্যাঁ না বলবেন, তাহলে আপনারা পিছনের ভাইজান হাত তুলে যারা বললেন সকলের কাছে আমি আবার আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি। তা হোক না,
ও ভাই পানি হচ্ছে তো আপনার ভিজছে, ও বাড়ি যাবে, ও বাথরুমে যাবে, সিঁড়ি দেন, খবরদার পেশাব যেন আটকে রাখবেন না। মসজিদ কোন দিকে? এই দিকে তা যান, এটা খোকা একটা লাইট দে। হ্যাঁ না না হাসবেন না, আসে তো পেশাব আপনার অসন্তুষ্ট হবেন না। পেশাব কখনো চেপে রাখতে নেই, রাখলে কিডনিতে ক্ষতি হয়। খবরদার যার যখন পেশাব পাবে চেষ্টা করবেন উঠে যাবার। আমি অনুমতি দিয়ে রাখলাম। আল্লাহু আকবার। যেটা বলছিলাম বোঝানোর জন্য, খুব মন দিয়ে এই জায়গাটা রাখছি ছোট করে। তাহলে আমরা এমন একটা মাজলিসে বসে আছি কোরআনের কারখানা, যেখানে আল্লাহ পাকের মাগফিরাত, আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের জান্নাতের ঘোষণা, সেই সুন্দর মজমায় বসেছি বোঝানোর জন্য। আগের ওলামারা বলেছেন, একটি আয়াত আমি এনেছিলাম রাতের এই অংশে, খুব মন দিয়ে আয়াতে কারিমাটা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সেই আল্লাহ যিনি আমাদেরকে এই শ্রাবণের এই বর্ষায়, এখনো একদিন বাকি শ্রাবণের, কালকে শ্রাবণ হবে। শ্রাবণ আমার 32 দিনে, বাংলা শ্রাবণ 32 দিনে হয়, মনে রাখবেন। আগামী কালও আছে, জানি না আবার কি হবে, বৃষ্টি হবে। এই শ্রাবণের এই সুন্দর রাতে কুরআনুল কারীমে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমার নবী, এই ঘোষণাটা কার? একটু জোরে বলুন। আল্লাহর। নিশ্চয়ই আমার নবী মহান চরিত্রের অধিকারী, অর্থাৎ আমার নবী মহান চরিত্রবান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ভাই। আল্লাহর খুব ভালো করে শুনবেন, আল্লাহর নবীর মতো মহান চরিত্রবান মানুষ আমি অন্য কোন ধর্মের আলোকে বলছি না, আমি কোরআনের আলোকে আপনাদের কাছে জিজ্ঞেস করছি একজন মুসলমান হিসেবে। আল্লাহর নবীর মতো এমন চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আর কখনো জন্ম নিয়েছে? একটু জোরে বলুন। কিয়ামত পর্যন্ত নেবে না কেন? আল্লাহর নবী হলেন এই পৃথিবীর শেষ এবং সেরা নবী। আল্লাহ পাক মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, অর্থাৎ আল্লাহ আমার রাসূলকে এই পৃথিবীর শেষ নবী করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এইজন্য আল্লাহর নবীর চরিত্র গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহর নিয়ামতে ভরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দুটি বক্তব্য মন দিয়ে শুনবেন, রাত হচ্ছে বলে। প্রথম কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। রাসূলের পাকের চরিত্রটা এত সুন্দর, আপনারা ভালো করে উত্তর দিন। আজ পর্যন্ত পৃথিবীর কোন মনীষী, কোন লেখক, কোন গবেষক আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কিত করা, রাসূলের চরিত্রে কোন ত্রুটি আজ পর্যন্ত খুঁজে পেয়েছেন ভাই? জোরে বলুন। মনীষী বুখারী পৃথিবীর সেরা একজন কোরআনের বিজ্ঞানী, কিন্তু ইহুদি খ্রিস্টান অমুসলিম, উনি লিখেছেন, উনি বর্ণনা করেছেন বুখারী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা, অর্থাৎ ওনার কাছে আসা 22 বছর 8 মাস 23 দিন ধরে পর্যায়ক্রমে যে কোরআন এসেছে, এই কোরআন এমন একজন ব্যক্তির কাছে এসেছে যে ব্যক্তি জীবনে কখনো মিথ্যে কথা বলেনি। একবার জোরে বলুন, আরো জোরে। আল্লাহর রাসূল জীবনে কখনো মিথ্যে বলেছেন? শরীয়তের হুকুম হলো কেউ যদি একটা মিথ্যা বলে বিশ্বাস করতে পারে, সে 10টা বলতে পারে। একজন একটা মিথ্যে তার দ্বারা বার হলে সে আরো একাধিক মিথ্যের সাথে জড়িয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেননি। উনি আমাদের প্রথম শিখিয়েছেন, উনি রাসূল আমাদের প্রথম শিখিয়েছেন। কি শিখিয়েছেন দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা, আছে শুধু আল্লাহ। এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তির কাছে তোমাদের মাথা নত করা যাবে না, কারণ উনি যখন জন্ম নিয়েছিলেন খোদ কাবা শরীফের ভিতরে 360টি
খোদাদ্রোহী শক্তি দাঁড়িয়ে ছিল। এতদিন ওয়াজ ওয়াজিয়াতের মধ্যে শুনেছেন কাবা শরীফের ভিতরে আল্লাহর বিরোধী শক্তি কতটা? 360 জন খোদাদ্রোহী বিরোধী, লাত, মান্নাত, উজ্জা। আমাদের দেশে বর্তমান নাম বললে বিপর্যয় সৃষ্টি হতে পারে। এই জন্য আমি তৎকালীন মক্কার পরিবেশ দিয়ে ওয়াজটা বোঝাচ্ছি। এখন বলাও মুশকিল, কঠিন সময়। সেদিন এই 360টি শক্তির বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছেন আল্লাহর নবী। এই জন্য নবীর কাছে আল্লাহর প্রথম দাওয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে কোরআন সকাল থেকে ছেলেরা শুনেছেন, এটা হলো সেই কোরআনের নাযিলকৃত প্রথম আয়াত। সূরাটির নাম সূরা আলাক। আল্লাহ তাবারাক তাআলা, ভালো করে শুনবেন, তার নবীর কাছে প্রথম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এটাই হলো আল্লাহর নবীর কাছে আল্লাহর দ্বীনের প্রথম তাবলীগ। আল্লাহ তার রাসূলকে বলেন, হে নবী, আপনি বলে দিন, ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই রাসূলের কাছে প্রথম দাওয়াত হলো কার নাম পড়া? একটু জোরে বলে বুঝতে পারছেন না? আল্লাহ তার রাসূলের কাছে প্রথম বলেন, আগে আগে আমার নামটাই করতে বলে, কারণ আমার নামটাই তোরা তুলে দিয়েছিস। কথা বুঝতে পারছেন না ভাই সাহেবরা? আল্লাহর নামটাই তোরা তুলে দিয়েছিস, দিয়েই তো সেখানে আল্লাহর বিরোধী শক্তি দাঁড়িয়ে দিয়েছিস। ভালো করে বুঝবে। তাই রাসূলের কাছে একবার লক্ষ্য করুন, 360টি বিরোধী শক্তি, আবু জেহেল, উতবা, শুআইব, আবু লাহাব দাঁড়িয়ে আছে তারা কাবার বাইরে। এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে আপনার, হে রাসূল। তাই আপনার কাছে আমার প্রথম দাওয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নাম, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে হলো সর্বপ্রথম আপনাকে সেই আল্লাহর কাছে শিরকবিহীন নিজের শরীর আল্লাহর নামে কুরবানি করতে হবে, যিনি আমাদের মাওলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? রাসূল কি তার জীবন দিয়ে করেননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেবক কেবল আল্লাহর নামটা প্রচারের জন্যই মক্কা শরীফের মাটিতে মার খায়নি। খুব ভালো করে বুঝবেন, ওয়াজ দিয়ে লাভ নেই। মিনিমাম যদি না বোঝেন, আল্লাহ পাকের রাসূল যখনই আল্লাহর নাম নিলেন, তখন আপন পরিবারের লোকেরা সব রাসূলের বিরোধিতা শুরু করলেন। আপন জনেরা, আবু লাহাব তো নিজের চাচা, উম্মে জামিলা হলেন আপন চাচিমা। এরা সব তো রক্ত, এরা তো কুরাইশের বনি হাশিম গোত্রের লোক, একই বংশ, একই রক্ত, একই বংশ। এসআইআর তালিকা, রাসূলের তালিকায় এরা আছে। সেই তারাই রাসূলের বিরুদ্ধে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নামের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালো। হে মুহাম্মদ, তুমি সব বলবে, আমরা তোমার সব মেনে নেব, কিন্তু একটা শব্দ বলতে দেব না, সেটা হচ্ছে আল্লাহ। আজ এই 65 ডেসিবেল মাইকের আওয়াজের মধ্যে দিয়ে ওরা বেঁধে দিয়ে ওরা আমাদের আল্লাহর নামটাই বন্ধ করতে চায় না। ভাইয়া আরেকটু হ্যাঁ না বলুন। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। আমার কথা বোঝা যাচ্ছে? আল্লাহর নাম ওরা বন্ধ করতে চায়। তাই 65 ডেসিবেল আমি আপনাদের বোঝানোর জন্য রাখছি, একটু মন দিয়ে বুঝবেন। আশা করা যায় বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইতিহাসে যে জাতির নাম সবচেয়ে বেশি এসেছে, সেটা হচ্ছে বনি ইসরাঈল। কুরআনুল কারীমে যাদের নামে একটা সূরা আছে, সূরার নাম বনি ইসরাঈল। অর্থাৎ কুরআনুল কারীমে আল্লাহর রাসূলের আগে যে সমস্ত নবী এসেছেন, এদের মধ্যে একটি জাতি হচ্ছে ইসরাঈল। নাম শুনেছেন? ইসরাঈলের নাম শুনেছেন? বনি ইসরাঈল একটি কওম, একটা জাতি, যেখান থেকে একটা রাষ্ট্র হয়েছে। খুব ভালো করে বুঝবেন ভাইয়া, লক্ষ্য করুন, বোঝা যাবে।
আপনারা জানেন এই ইসরাইল কার নাম? আপনারা জানেন? আপনারা যারা ইউটিউবার ঘোরেন সব বিভিন্ন জায়গায় আলেমদের মুখে নিশ্চয়ই শুনেছেন। আমি আপনাদের ধরছি না, ভাই ভাই এক জায়গায় আছে। ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে, আপনি আন্দাজে বলছেন, আন্দাজে বলবেন না। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। লিখে নেন। আপনাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। এসে গেল বলে বলছি, বলুন তো পৃথিবীতে কজন নবীর দুটো করে নাম ছিল? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এদের মধ্যে কজন নবীর নাম দুটো করে ছিল? বলতে পারবেন? লিখে নেন। কেবলমাত্র দুজন নবীর নাম দুটো করে ছিল। একটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল বনি ইসরাইল, আর একটা ছিল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আহমদুর মুস্তাফা। মা আমিনাতুল জোহরা নাম রেখেছে আহমদ, আর আল্লাহ পাকের তরফ থেকে নাম এসেছে মুহাম্মদ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খালি এই পৃথিবীতে দুজন নবী লিখে নেন মাত্র। অসংখ্য নবী রাসূল এসেছেন, কেউ তো মুনাজাতে বলে 1,24,000, মতান্তরে 2,24,000। এত নবী রাসূল এসেছেন, ভুল নয়। আমি তো মনে করি তার চেয়ে আরো বেশি নবী রাসূল এসেছেন, অসংখ্য। এক ভারতবর্ষে সিরহিন থেকে 25-35 কিলোমিটার দূরে বুরুজে তো এক জায়গায় 50 জন নবীর কবর মুজাদ্দেদ আল কাসারি দেখিয়ে দিয়েছে। এক জায়গায় 50 জন নবীর কবর এই ভারতে, সিরহিন থেকে 35 কিলোমিটার দূর পাঞ্জাবে, জায়গার নাম বুরুজ। যদি কখনো যান দেখবেন ইনশাআল্লাহ, ভুল বুঝবেন না। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন? যেতে মন চায় না, আর রাসূল কোথায় আছে? যেতে মন চায় না, বাট পাগলা না না না। আমরা যে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, শুধু মন চায় না, আমরা হজে যাই বটে, কিন্তু মন পড়ে থাকে। যারা হজে যায় তাদের জিজ্ঞেস করবেন, যারা হজে গেছে শুধু বলে একটু মদিনায় কবে যাব। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়। সবাই মিলে আছি বসে কৃষ্ণ পাড়ার জলসায়। হুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, আমি আপনাকে যে জায়গায় রেখে দিয়েছি ভুলে গেলে মুশকিল। আশা রাখি মনে আছে। আল্লাহর নামের আওয়াজ বন্ধ করতে চায় রাসূলের কাছে। আল্লাহ বলেন, হে নবী, ওরা আমার নামটাই তুলে দিতে চায়। মনে আছে? আপনার প্রথম দায়িত্ব আপনি আমার নামটাকে আগে করে নিন। ওরা আমার নাম জানে, তবু আমার নামটা নেয় না কেন? ঐতিহাসিকরা বলেছেন আল্লাহর নবীর আগমনের আগে আরবের জমিনে 4টি ধর্ম ছিল। আর 4 নম্বর হলো হানাফি, ইব্রাহিম হানিফা, ইব্রাহিম নবীর একত্ববাদী। আমরা যে ইব্রাহিম নবীর নামে একত্ববাদের দরুদ শরীফ নামাজের মধ্যে রাখি, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে দ্বীন এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দ্বীনকে বলা হয় ইব্রাহিম হানিফা। একে বলে একত্ববাদ। এরা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। ভালো করে শুনবেন, এটা হলো আল্লাহর নবীর আগমনের আগে আরবের ধর্মের অবস্থা।